বাসায় মেহমান বসিয়েও খুব তাড়াতাড়ি এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। শুরুতে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে হিসেবে খেতে পছন্দ করেন ঠিক সেই হিসেবে চিনি দিবেন। সাথে দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব, যেন চিনির কোনো দানা না থাকে। এরপরে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তিল। তিলটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও সমস্যা হবে না। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। ময়দাটা আমি একসাথে দিব না, আস্তে আস্তে দিব। আর গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। প্রয়োজন হলে কিন্তু আবার ময়দা দিতে পারবেন। সাথে কিন্তু আমি 1 চা চামচের মতো বেকিং পাউডারও দিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটার কোনো রকম রেস্টে রাখতে হবে না। ডোটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমি হাতের মধ্যে তেল মেখে নিব। অল্প করে ডো নিয়ে এরকম গোল গোল করে নিব। তারপর লম্বা একটা শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি বিস্কুটের মতো শেপ দিয়ে দিব। আমি সবগুলো এরকম লম্বা লম্বা করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিব। হাত দিয়ে চ্যাপ্টা করে দিয়ে একটা ছুরি দিয়ে দাগ কেটে দিব। তাহলে কিন্তু দেখতে বিস্কিটের মতো লাগবে। এটাকে আপনারা পিঠাও বলতে পারেন, আবার বিস্কুটও বলতে পারেন। এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এই পিঠাটা বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। আমি সবগুলো পিঠা একই রকম করে বানিয়ে নিচ্ছি। বেশি মোটা করে বানালে কিন্তু তেলে যখন ভাজবো তখন অনেক সময় লাগবে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু একদম সহজ, খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এখন পিঠাগুলো আমি তেলে ছেঁকে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা মিডিয়াম গরমে রেখে পিঠাগুলো ভাজলে কি হবে, পিঠাগুলো ক্রিস্পি হবে। তা না হলে পিঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কিন্তু হবে না। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে। এখন যদিও নরম থাকে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হয়ে যাবে। আমার সবগুলো পিঠা সেঁকে নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে আজকের ভিডিওটা জানাবেন। পিঠাগুলো খেতে কিন্তু একদম বিস্কুটের মতো। একবার বানিয়ে নিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কী রকম হয়েছে। ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।